এখনো অমীমাংসিত শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড। ধরাছোঁয়ার বাইরে রয়েছেন মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ। তবে এবার সামনে এসেছে হাদী হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এবং এর পেছনের মাস্টার মাইন্ডের পরিচয়। কার সংশ্লিষ্টতায় গুলি করা হয়েছিল হাদীকে সে তথ্যই প্রকাশ্যে। আমাদের আসিফ নজরুল একটা গাদ্দার এবং একটা নরপিচাস। চাইটা কি ওরা কি চায়? আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে এমন কোন বালের মন্ত্রী, কোন বালের মন্ত্রী আমাদের দরকার নাই। আমাদের আলটিমেটাম 3 দিনের। আপনার সামনে মাননীয় বলতে আমাদের লজ্জা হয়। আপনি এখন আর মাননীয় নাই, আপনি এখন জঘন্য আইন উপদেষ্টা হয়ে গেছেন, আপনি এখন ছাত্রী আইন উপদেষ্টা হয়েছেন। একই সাথে দুই জায়গায় খেলতে যাবেন না। গুঞ্জন যারা রটাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে তারপরে এগুলি বলেন, নাহলে মানুষ তো আপনাদেরকে মিথ্যাবাদী ভাববে, ঠিক না? এগুলি করা উচিত না। বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, রাষ্ট্র সংস্কার করার জন্য আপনারা বরং পজিটিভলি আমাদেরকে সাজেস্ট করবেন, ভুল হলে বলবেন। একদম সম্পূর্ণ আপনার আজগুবি, একদম অবিশ্বাস্য। স্যার আপনি একটু থামেন, আপনি একটু চুপ থাকেন, এখন নিজে পদত্যাগ করে এখান থেকে চলে যান। আপনাকে কেউ আজগুবি এবং এমনিতেই যে দোষারোপ করছে এটা আপনি বলতে পারবেন না। লাইভে এসে আমার মুখ খুলেছে ডক্টর আসিফ নজরুল, আপনারা যেটা দেখছিলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবার ওসমান হাদীর ঘটনায় বেরিয়ে আসলো নতুন নাম, চাঞ্চল্যকর তথ্য। এবার সরকারেরই নতুন কেউ এটার সাথে যোগ হয়েছেন, যার বিশেষ অংশটুকু আপনারা ভিডিওর স্ক্রিনে দেখেছেন। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকটাই বুঝতে পারবেন যে এইটার সাথে কারা কারা জড়িত থাকতে পারে, এবং বিশেষ করে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে কেন আলটিমেটাম দিচ্ছে ছাত্ররা এবং কয়দিনের মধ্যেই পদত্যাগ করতে বললেন, এবং আসিফ নজরুল কি বলছেন দেখব মূল ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন বরাবর মতোই। আপনার সামনে মাননীয় বলতে আমাদের লজ্জা হয়। আপনি এখন আর মাননীয় নাই, আপনি এখন জঘন্য আইন উপদেষ্টা হয়ে গেছেন, আপনি এখন ছাত্রী আইন উপদেষ্টা হয়েছেন। একই সাথে দুই জায়গায় খেলতে যাবেন না। জামাত তো আমার শ্বশুরও লাগে না, দুলাভাইও লাগে না। আমরা কোনোভাবেই নীলুফারদের বিএমপি কে দেখতে চাই না, আমরা কোনোভাবেই কায়সার কামালদের বিএমপি কে দেখতে চাই না। এই হাদী হত্যার যেই বিচার, সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন, এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দিবে। গতকালকেও আমরা দেখেছি জুলাইয়ের সন্ত্রাসীদেরকে আপনারা জামিন দিয়েছেন। মাননীয় আইন উপদেষ্টা, আপনার কাছে জানতে চাই, আপনার সামনে মাননীয় বলতে আমাদের লজ্জা হয়। আপনি এখন আর মাননীয় নাই, আপনি এখন জঘন্য আইন উপদেষ্টা হয়ে গেছেন, আপনি এখন ছাত্রী আইন উপদেষ্টা হয়েছেন। আপনাকে যখনই বলি যে এই ব্যাপারে আপনার মন্তব্য কি, আপনি বলেন বাবা এই কাজ তো আমার কাজ না। তাইলে এই কাজ কার সেইটা আপনি বলেন। এই যে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসে, আপনি বলতেছেন স্বতন্ত্র। এই হাইকোর্ট কোনোভাবেই আইন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না। আমরা আপনাদের কাছে জানতে চাই, 5ই আগস্ট পর্যন্ত এবং উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত আপনি তো সবসময় ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখেই বসেছিলেন। এখন তাহলে আপনার কি এমন হলো যে আপনি এখন এই ছাত্র জনতার দায়িত্ব নিতে অস্বীকার করেন? ইতিপূর্বেও আপনাকে বিভিন্নভাবে আমরা জানিয়েছি, আমরা আপনাকে বলেছি যে আপনি কিন্তু কোনোভাবেই এই দায় এড়াতে পারেন না। আইন এবং স্বরাষ্ট্র তারা সরাসরি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকে। এই জায়গায় দায় এড়াবার কোনো সুযোগ নাই। এবং যারা যারা জামিনের ব্যবস্থা করেন, এখন পর্যন্ত শহীদ ওসমান হাদীর যেই খুন যে করেছে, তার জামিনের যেই ব্যবস্থা যে আইনজীবীর মাধ্যমে হয়েছে, রাজনৈতিক দল কি সেই আইনজীবীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? ওসমান হাদীকে টকশোতে গিয়ে যে গিনিপিগ বলেছে, রাজনৈতিক দল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে? রাজনৈতিক দল কি তাকে বহিষ্কার করেছে? সুতরাং একই সাথে দুই জায়গায় খেলতে যাবেন না। আপনি জানাজায়ও আসবেন কিন্তু বহিষ্কার করবেন না, সেটা হতে পারে না।
আপনি কবর জিয়ারতে আসবেন কিন্তু বহিষ্কার করবেন না, সেটা হতে পারে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশকে দেখতে চাই। আমরা বেগম খালেদা জিয়ার বাংলাদেশকে দেখতে চাই। আমরা কোনোভাবেই নীলুফারদের বিএনপিকে দেখতে চাই না। আমরা কোনোভাবেই কায়সার কামালদের বিএনপিকে দেখতে চাই না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। গতকালকে বিএনপির সাবেক মহাসচিব যিনি ছিলেন, তার পুত্রবধূ এবং পুত্র দুইজনেই আসছিলেন। তারা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে গেছেন। আমরা তো এমন বিএনপিকেই ধারণ করি। আমরা চাই, যেহেতু আমাদের এটা সাংস্কৃতিক আন্দোলন, আমরা চাই আজকে এখানে জাসাস আসবে, আজকে এখানে সাইমুম আসবে, আজকে এখানে কলরাব আসবে, আজকে এখানে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য আসবে। আমরা চাই কোন দল, কোন মত, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে এই জনতাকে আপনাদের প্রাধান্য দিতে হবে। বিএনপির কথা বললাম, জামাত তো আমার শ্বশুরও লাগে না, দুলাভাইও লাগে না। জামাত এখন পর্যন্ত সরাসরি এখানে এসে এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছে? আপনারা কেউ শুনেছেন? আমরা চাই বিএনপি, জামাত, এনসিপি প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা থাকবে। আপনারা আপনাদের রাজনীতি করবেন, সব ঠিক আছে, কিন্তু এই জনগণ তো আপনাদেরকেও হাদি হত্যার বিচারের জন্য পাশে চায়। যদি আপনারা কোনোভাবে এই হাদি হত্যার যেই বিচার, সেই বিচারের জন্য আপনারা যদি সোচ্চার না হন, এই নির্বাচনে জনগণ আপনাদেরকে সোচ্চার করে দিবে। কিন্তু সেই পর্যন্ত আমরা চাই না যে আপনারা অতদূর পর্যন্ত পৌঁছে যান। আমরা চাই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, ইনসাফের লড়াই করবার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল মতের একতাবদ্ধ হওয়া প্রয়োজন। এখানে আমি চাই জামাত আসুক, বিএনপি আসুক, এনসিপিও আসুক, একাত্মতা পোষণ করুক। কারণ ওসমান হাদি যতদিন বেঁচে ছিলেন, তিনি সব সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামাত সহ এনসিপি সকল রাজনৈতিক দলগুলোর একটা ঐক্য চাইতেন। এবং আমরা ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদির এই আদর্শকে ধারণ করেই আমরা চাই যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে একতা গড়ে উঠুক। কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না, এটা তারা তাদের নিজস্ব রাজনৈতিক পরিমণ্ডলে আলাপ আলোচনার মধ্য দিয়ে গড়ে উঠুক। কিন্তু শহীদ ওসমান হাদিকে কোনোভাবেই কোনো দলের করা যাবে না, তার আদর্শকে কোনো দলের উপর চাপিয়ে দেওয়া যাবে না। শহীদ ওসমান হাদি বাংলাদেশের জনতার, তাকে বাংলাদেশের জনতার হয়েই। এখনো অমীমাংসিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড, ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ। তবে এবার সামনে এসেছে হাদি হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এবং এর পেছনের মাস্টার মাইন্ডের পরিচয়। কার সংশ্লিষ্টতায় গুলি করা হয়েছিল হাদিকে, সে তথ্যই প্রকাশ্যে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল, টমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি। সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে মাস গড়ালেও এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ। প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে দিন দিন বাড়ছে প্রশ্ন। এরই মধ্যে আলোচিত এই হত্যা মামলায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ডকে, সে বিষয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির সংশ্লিষ্টতায় হাদিকে গুলি করে ফয়সাল করিম মাসুদ। 6 জানুয়ারি বিকেলে ডিএমপির এক প্রেস ব্রিফিং এ তিনি এসব তথ্য প্রকাশ করেন। একজন ওয়ার্ড কমিশনারের ছিল, এটা আমরা করে গেছি, তার সংশ্লিষ্টতা আছে পাওয়া গেছে। তাইজুল ইসলাম বাপ্পি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার, CSRM, কমিটেড ফর বেটার স্টিল।
জানা যায় পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন তাইজুল ইসলাম বাপ্পি। ডিবি পুলিশের দাবি, ওসমান হাদী সবসময় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতেন এবং এই কথা বলার কারণেই পরিকল্পিতভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। এদিকে মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 11 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এখনো পলাতক রয়েছেন শুটার ফয়সাল, আলমগীর, বাপ্পি, ফিলিপ, জেসমিন ও মুক্তি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মূল আসামি ফয়সালের ভিডিও বার্তাটি সত্য বলেও নিশ্চিত করেছে ডিবি পুলিশ। ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানোর মতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করি। এ পর্যন্ত এই মামলায় গ্রেপ্তার হয়েছেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ চিপু, প্রাইভেট কার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সহযোগী মোহাম্মদ কবির, ভারতে পালাতে সহায়তাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম, আমিনুল ইসলাম রাজু এবং মোহাম্মদ ফয়সাল। আরিফ হাসান, এটিএন নিউজ। প্রিয় দর্শক মণ্ডলী, অনেকেই মনে করছেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল সে পদত্যাগ করলেই সব সমাধান হয়ে যাবে। না, সে পদত্যাগ করলে সব সমাধান হবে না আমার কাছে মনে হয়। তবে আইন উপদেষ্টাকেই এই বিচার কার্যক্রম করতে হবে। এই আসিফ নজরুলকে, এই আসিফ নজরুল অনেক গাদ্দারি করেছে, অনেকের সাথে অনেকভাবেই গাদ্দারি করেছে। সো তাকেই এই সমস্যার সমাধান টানতে হবে। এবং এই যে সমস্যা, ওসমান হাদীর সমস্যা, এটা চাইলেই কিন্তু সমাধান করা যায়, খুব দ্রুতই করা যায়, কিন্তু করছে না, করবেও না হয়তোবা ধীরে ধীরে এইভাবে এই ইনকিলাব মঞ্চের এরকম হয়তোবা বিক্ষোভ মিছিল বা দুই একজন সাংবাদিক কথা বলবে, এভাবেই হয়তোবা ওসমান হাদীর বিষয়টা ধীরে ধীরে কেটে যাবে। আমরা চাই ওসমান হাদীর বিচার হোক, সে হোক যে কোনো পক্ষের লোক না হোক না কেন, কিন্তু ওসমান হাদী লোকটা ছিল ভালো, তার বিচার আমরা চাই। কি বলেন আপনারা? না হলে তো এই সরকার ব্যর্থ। আরে ভাই, এই সরকার তো অনেক আগে থেকেই ব্যর্থ হয়ে আসছে। ব্যর্থতার পরিচয় তারা আর কি দেবে? ব্যর্থতার পরিচয় আর কিছু দেওয়ার নাই। এই ওসমান হাদীর খুনির যদি বিচার না করতে পারে তারা, তাহলে এই বাংলাদেশ থেকে তারা পালানোর সুযোগও পাবে না। তারা যেভাবে ক্ষমতা নিয়েছে, ক্ষমতা নেওয়ার আগে কথা বলেছে, সেই কথাগুলো আজকে তারা কার্যক্রম করতে পারছে না। সেই ভারতীয়গুলো কোথায়? আসিফ নজরুল যে বলছিলেন, ভিডিও কিন্তু আছে আমাদের কাছে, অনেক ভিডিও আছে এই আসিফ নজরুল স্যারের, আছে না? দর্শক মণ্ডলী, আশা করবো ভিডিওটা আপনারা শেয়ার করে দিলেন, লিখবেন আপনাদের মতামত। এবং হ্যাঁ, আমরা একটা পোস্ট করেছি যেখানে আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতের প্রতীক দিয়েছি, সেখানে গিয়ে আপনারা ভোট করতে পারেন, জরিপ করতে পারেন আগামী নির্বাচনে কোন দল বা কোন প্রতীক আসলে সব থেকে দেশের লাভবান হবে। লিখবেন আপনাদের মতামত, জানিয়ে দিন।